হিট হয়েছে, বাট আমার ফেসটা চেনা পরিচিত হয় নাই বিভিন্ন চ্যানেলে। আর মানুষ নামে ছাড়া হয়েছে। আমি জানি যে এক সময় হয়তো বা আমার দিন থাকবে না। শামসুল অফিসিয়াল না থাকলে আমি নিলয় নাই। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাকিবুল ইসলাম মুন্না আছি আপনাদের সাথে। আর আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে আপনারা কম বেশি সবাই চেনেন এবং সবাই তার গান শুনেছেন। তো আমি কথা না বাড়িয়ে তার কাছে চলে যাব। তো ভাই, আপনার নামটা? ভাই, আমার নাম আতিফ আহমেদ নিলয়। আতিফ আহমেদ নিলয়। তো শুরুতেই জানতে চাইবো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়। ছোটবেলা বেড়ে ওঠা হয়েছে কোথায়, মানে গ্রামে নাকি শহরে? ধরতে গেলে আমি ছোট থেকে ঢাকাতে। আমার বাবা মাও, আমার জন্মই হচ্ছে ঢাকাতে। হ্যাঁ। আর গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। হ্যাঁ। তো কুমিল্লার ছেলে? হ্যাঁ, কুমিল্লার ছেলে। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা, বড় ভাইয়া, আমি, আমার ছোট বোন। সিঙ্গার হওয়ার পিছনের কারণটা কি, মানে সিঙ্গার হওয়ার ইচ্ছা কেন হলো? সিঙ্গার হওয়ার ইচ্ছাটা বলতে ফ্রেন্ডসদের ইন্সপায়ার, ঠিক আছে। সবাই অনেক হেল্প করছে, সবাই অনেক সহযোগিতা করছে, সবাই উৎসাহ দিছে যে তুই করতে পারবি, তুই আগায় যা, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। মানে কোন ক্লাস থেকে ইচ্ছে হলো যে আমি সিঙ্গার হতে পারবো বা আমার দ্বারা এই গানটাই যায়? ফার্স্ট একটা গান করেছিলাম আমি, সেটা হয়তো বা তুমি তো জানোই, তোমার আমি দিয়েছিলাম মেসেঞ্জারে। তো তুমি বলছিলে ভাই গানটা ভালো লাগছে, আমাদের চ্যানেলে করবো। এটা কয় বছর আগে? 1 বছর। 1 বছর আগে। হ্যাঁ, এমন দিনই হবে, মানে এরকম সময়টাতেই গত বছর। আচ্ছা, তো গানের মধ্যে কাকে আইডল মানা হয় বা কাকে ফলো করা হয়? যারা আমাদের গুরু তারা তো আছেই, তাদের জন্য সবসময় শ্রদ্ধা থাকে। আর আমি ফলো করি হচ্ছে সাদমান পাপ্পু ভাই, জোনায়েদ ইভান, আদনান আসিফ ভাই, ওনাদের। তো বেশিরভাগ সময় দেখা যায় যে স্যাড সং আপনি গান, তো এটার কারণটা কি এত স্যাড সং? অ্যাকচুয়ালি স্যাড সংটাই ভালো লাগে বেশি। রোমান্টিক সংটা যেরকম সবাই শোনে, সবাই মজা পায়, বাট আমি একটু গম্ভীর টাইপের, আমি ওইগুলোর দিকে আমার মানে মনটা নাই। আমি নীরবে বসে থাকি, একা একা ভালো লাগলে সব স্যাড সং শুনি। আচ্ছা, অনেকের একটা ব্যাড অতীত থাকে বা গার্লফ্রেন্ড ছাকা দিয়েছে, এই কারণে কি আপনি স্যাড সং গান? না না না, তেমন কিছু না, সবারই অতীত থাকে, কিন্তু এর জন্য যে স্যাড গান গাবো এটা কোনো কথা না। আচ্ছা ভাই, আপনার ফার্স্ট কোন গানটা দর্শক জনপ্রিয়তা পেয়েছিল বেশি, সবচেয়ে বেশি? আমি তো গত 1 বছর ধরে গান করতেছি। আমার লাস্ট 4 মাস ধরে একটা গান হিট হয়েছিল, আকাশে অনেক তারার ভিড়ে, বাট ওইটা থেকে আমার কোনো লাভ হয় নাই। হিট হয়েছে, বাট আমার ফেসটা চেনা পরিচিত হয় নাই বিভিন্ন চ্যানেলে। আর মানুষ নামে ছাড়া হয়েছে, দেন এটা নিয়ে শেষের দিকে একটা ঝামেলা হয়েছে, এর জন্য মনটা খারাপ। ওই হিট নিয়ে আমি খুশি না। ওইরকম হিট গান আমার দরকার নেই, আমার লাগবে যেটা দিয়ে আমারে চিনবে পাবে। হ্যাঁ হ্যাঁ, বাট এটা একটা মিস্টেক হয়ে গেলো, মানে সবাই আলমান লিপের নামে এটা শুনেছে, টিকটকে ভাইরাল হয়েছিল গানটা, খুব সুন্দর একটা গান ছিল। তো গান গাওয়ার অনুপ্রেরণা কার কাছ থেকে বিশেষ করে? বাবা মা কি সাপোর্ট করে? বাবা করে না, অ্যাকচুয়ালি মা মোটামুটি। ফ্যামিলি থেকে এগুলা ওনারা সাপোর্ট করে না, কারণ ফিউচার নিয়ে অনেক প্ল্যানিং আছে ওনাদের আমার এ নিয়ে। এই জন্য ওনারা ভাবতেছে গান করলে তো ভবিষ্যতে হয়তো বা এটা নিয়ে আমি আগাইতে পারবো না, সব করে করতেছি, ফিউচারটা নষ্ট করতেছি, এরকম টাইপের কিছু। মানে তারা ভাবে যে ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে। বাট গান গাওয়ার ক্ষেত্রে কোনো বাধা এসেছে, মানে প্রচুর ঝামেলা হচ্ছে তারপরেও কাজ করে যাচ্ছে এরকম? হ্যাঁ, আসছে বলতে সেটা আমার পার্সোনালিটি, সেটা আমি পার্সোনালি রাখতে চাই। যে যাই বলুক, আমি আমার মতো চালাই যাবো, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আচ্ছা আচ্ছা, তো গান যখন গান মানুষ শোনে, ভালো কমেন্ট করে, তখন রিয়াকশনটা কেমন হয় বা কেমন লাগে? ভালো লাগে, খুব আনন্দ হয় যে আমার গান শুনে। ভাবি নাই কখনো যে গান করবো, অ্যাকচুয়ালি মানে এরকম চিন্তা ভাবনাই ছিল না। আমার ফ্রেন্ড ইয়ামিন, ও ফার্স্টে থেকে গিটার বাজাইতো আমার সাথে, মানে গিটার প্লে করতে পারতো মোটামুটি, আমি ওর সাথে গান টান করতাম। তো ওই আমার ইন্সপায়ার করছে যে দোস্ত তুই ভালো কিছু করতে পারবি, এখন ইউটিউবের যুগ, ইউটিউবে সবাই মোটামুটি হিট গানে। সো ওর থেকে ইন্সপায়ার হয়ে আরও বিভিন্ন যারা আছে অনেকগুলাই ছিল, তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে তারপর গান শুরু করা। শামসুল অফিসিয়ালের যাত্রা শুরু হয় কিভাবে, বা শামসুল অফিসিয়াল সম্পর্কে কিছু কথা? শামসুল অফিসিয়াল না থাকলে আমি নিলয় নাই, শামসুল অফিসিয়াল আছে তো আমি নিলয় আছি। তো সিইও কে অনেক থ্যাঙ্কস, শামসুল অফিসিয়াল সিইও শামসুল ভাই। শামসুল অফিসিয়াল ছাড়া আমি নিলয় কিছু না। ফিউচারে কি প্ল্যান? তেমন কোনো কিছু না, জাস্ট আমি জানি যে এক সময় হয়তো বা আমার দিন থাকবে না, তখন আমি ওইটা চাই না। আমি চাচ্ছি হচ্ছে আমার জন্য সবার মনে একটা ভালোবাসা, আমার ফিউচারে আমার সবাই মনে রাখুক সেটা চাই না। জাস্ট আমি যে কয়দিন গান করব ততদিন যেন আমার জন্য সবার ভিতরে একটা ভালোবাসা থাকে, সবাই বলে না ছেলেটা যাই হোক কষ্ট করে যাচ্ছে, ওর সফলতা একদিনও পাবে, এতটুকুই আমার। ফিউচারে তেমন বড় কিছু হওয়ার আমার ইচ্ছা নেই। আচ্ছা, লাইফে প্রেম কয়বার করছেন? প্রেম কয়বার করছি বলতে না, কারণ
প্রেম কয়বার এটা কোনো গণা যায় না, সেটা হচ্ছে ভালো লাগা। আর প্রেম মানুষের ভিতরে আসতেই পারে, আচ্ছা আচ্ছা, এটার কোনো বয়স মানে প্রথম ভালোবাসা শেষ ভালোবাসা বলতে কিছু নেই। না। সঠিক, প্রথম ভালোবাসা থেকে নেক্সট ভালোবাসাটা আরো বেশি ভালো হয়, better। শেষ ভালোবাসাটা। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন, ফ্যানদের নিয়ে একটা মজার ঘটনা বলেন যেটা আপনাকে খুব। ফ্যানদের নিয়ে হচ্ছে একটা জিনিস এখন আমার খুব হাসি পায়। আমার একটা ছোট বোন ছিল এলাকারই, তো এই কয়েকদিন আগে ঘটনা, আপনার 10-15 দিন। কুমিল্লার নাকি ঢাকা? না না, ঢাকা, আমাদের এলাকাতে। তো আমার ফোন দিয়ে বলছে, ভাই আমি অনেক অসুস্থ, আম্মু কিছু তোর আসতে, তুই আমার দেখা যায় ঈশা, ঠিক আছে? আর আমার তোর অনেক দেখতে ইচ্ছা করতেছে। তা আমি যাই না, রেগুলার 2 দিন 3 দিন পর পর ফোন দেয়। তো লাস্ট আমি ভাবলাম যাই দেখে আসি, এত জোর কল করছে। তো গেলাম, যাওয়ার পর হঠাৎ ওর সাথে কথাবার্তা বলতেছি। ওর ফ্রেন্ডস 4-5টা মেয়ে, 4-5টা ছেলে, প্রায় 10 জনের কাছাকাছি হবে। তো সবাই পিছন থেকে আসছে, বলছে ভাইয়া আপনার গান আমি শুনি, আপনার অনেক ভালো লাগে, আপনার একটা গান আছে না আকাশে অনেক তারা ভিড়ে, সেটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা কি ভাই আসলে আপনি গাইছেন? ঠিক আছে, কেউ বিলিভ করতে চাচ্ছে না। হ্যাঁ, বলছে হ্যাঁ ভাই এটা আমি গাইছি। তো তারপরে সেলফি তুললো, নাম্বার নিল, এই আর কি। এটা খুব মজার দিন ছিল, সারাদিন একসাথে কাটাইছি, সবার সাথে গান বাজনা ছিল, এই আর কি। ফ্যানদের উদ্দেশ্যে কি বলতে চান যারা আপনার গান শোনে? ফ্যান্সদের উদ্দেশ্যে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার গান শোনেন, ভালোবাসেন, তার জন্য আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা জন্মায় গেছে। আর আপনাদের জন্যই আমি গান করি, আর আপনাদের জন্য এত দূর। আর হেটার যারা আছে তাদের কি বলতে চান? তাদের বলতে চাই যে ভাইয়া আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমি আমার মতো আগে যাবো, আপনারা যত পারেন, মানে যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না। কেউ যদি আপনাকে প্রপোজ করে, তো আপনার রিয়াকশনটা কি হবে তখন? বলবো এটা তো হবে না, ঠিক আছে? তো যাই হোক, তাও বলবো যে ভাই আপু সরি, অ্যাকচুয়ালি তুমি আমার ছোট বোনের মতো, আর তোমার ভাবি আছে বাসায়। আচ্ছা, তো প্রিয় খাবার কি আপনার? কোনটা বেশি খাওয়া হয়? ফাস্টফুডের ভিতরে নাকি আগে পাসপোর্টের ভিতরে পিৎজা? পিজা। আর রান্না করা খাবার বাসায়? গরু মাংস, দেশি মুরগি। আচ্ছা, তো প্রিয় খেলোয়াড় কে বাংলাদেশের মধ্যে? ক্রিকেটার। সাকিব আল হাসান। আর প্রিয় ফুটবলার? মেসি। আচ্ছা, আর প্রিয় সিঙ্গার কে বাংলাদেশের মধ্যে? একজন। জেমস। একজন। হ্যালো ফ্রেন্ডস, আমরা ইন্টারভিউ একদম শেষ পর্যন্ত চলে আসছি। তো ইন্টারভিউটা শেষ করার আগে আমরা নীলাবের কাছ থেকে একটা গান শুনেই তারপর আমরা শেষ করবো। তবে একটা গান শোনা প্লিজ। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বসাজো, আমারে না খুন করে কার বাসরে আছো, আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দে, তবে কেন তোমার সাথে রইল না মুরমি, কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বসাজো, আমারে না খুন করিয়া কার বাসরে আছো, আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দে, তবে কেন তোমার সাথে হইল না মুরমি, তবে কেন তোমার সাথে হইল না মুরমি। স্যার দাও স্যার হচ্ছে না। মাথায় হাত দাও, হাসো না, মাথায় হাত দাও। হ্যাঁ, ইন্টারনেট ঝামেলা। আতিফ আহমেদ নীলয়। আতিফ আহমেদ নীলয়। রিল্যাক্সে বলো। রিল্যাক্স, সামনে কাবাব খাইতে হবে, কথাবার্তা বলে। তাকে আপনারা সবাই চেনেন, কম বেশি তার গান সবাই শুনেছেন, সিঙ্গার আতিফ আহমেদ নীলয়। ভুইলা গেলি ভালোবাসা, কাদায় স্মৃতিগুলি, অন্ধকারে জীবন আমার, একলা একা কাঁদি, কেমন কইরা ভুলি তোরে, কেমন কইরা ভুলি, তুই বিহনে পরাণ কান্দে, চোখের নিচে কালি, তুই বিহনে পরাণ কান্দে, চোখের নিচে কালি, তুই বিহনে
টানে পরাণ কান্দে চোখের নিচে কালি